বললো যে না, আমি বললাম কোথায়, বললো যে একই গেম খেলছিলাম মেরে ঘুম পাড়ে এখনো ঘুম পাড়াতে হয়। আজকে একটা দেখা হলো খাওয়া করতে গেলে কি বলো ভিডিওতে শেষ করতে হবে এক মাসে তুমি খাতা দিতে বলতে বাই চান্স এর খাতা দাও দাদা রোহিতের কথা শুনে আমি বাই চান্স তো করে শুয়ে লোকে দাদা এই দোয়া করে মরে এই বাবা করে বল চলে দুবার লাইক লাইক বলে ঠিক আছে আরে ও নিল আমার কাছে চাইলো চলো না আমার পেজ জমা দিই আমাকে আরো পেজ আছে বলো হবে তুমি দাঁড়াও তুমি শুধু তোমার চিন্তা করবো লোকেরটা না কে কি করলো তো ভেবে লাভ নেই পেজ নাম্বার 131 আচ্ছা একের কটা করেছিলাম তাহলে 2 থেকে শুরু করি আচ্ছা এগুলো তোমাদের বলেছিলাম যে ওই সাধারণ যে উৎপাদক বিশ্লেষণ হয় মধ্যশক পদ্ধতিতে সেভাবেই করবাম আলাদা কিছু করার প্রয়োজন নেই আচ্ছা এখানে 2 এরটা বলেছে কি 3x স্কয়ার প্লাস 14x প্লাস 8 তাহলে নিয়মটা কি প্রথমে ফার্স্টের সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করতে হবে 3 8টা 24 এবার 24 থেকে আমাকে কোন পদ্ধতিতে 14 আনতে হবে 3 8টা 24 এখানে যোগ আছে মাঝখানে 14 আছে তাহলে যোগ পদ্ধতিতে 14 তাহলে 24 কে ভাঙো 12 দুগুণে 24 তাহলে 12 আর 2 যোগ করলে কত হয় হ্যাঁ 12 দুগুণে 24 হয় না তাহলে 12 আর 2 14 তাহলে আমরা এটা কিভাবে করব 3x স্কয়ার প্লাস 12 প্লাস 2 ইনটু x প্লাস 8 তাই না তাহলে এখানে 3x স্কয়ার প্লাস 12x প্লাস 2x প্লাস 8 কমন কি যাবে 3x কমন যাবে তাহলে x প্লাস 4 প্লাস 2 কমন গেলে x প্লাস 4 দুদিকে x প্লাস 4 ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে x প্লাস 4 ব্র্যাকেট বন্ধ করে 3x প্লাস 2 অ্যান্সার মিলেছে খুব ভালো হ্যাঁ বলো না ঠিক আছে ধন্যবাদ আচ্ছা যেখানে যেখানে বুঝতে পারবো না জিজ্ঞাসা করবো কারণ এই অঙ্ক অনেক দিন ধরে হচ্ছে এখন আর আস্তে আস্তে করার সময় নেই হ্যাঁ 2m স্কয়ার প্লাস 7m প্লাস 6 তার ফার্স্ট নিয়ম কি ফার্স্টের সংখ্যা লাস্টের সংখ্যা গুণ 6 দুগুণে কত হয় 12 এখানে চিহ্ন কি আছে যোগ তাহলে যোগ পদ্ধতিতে কি আনতে হবে 7 3 4 12 একদম তাহলে 3 4 12 আবার 3 যোগ 4 মানে 7 তাহলে আমরা কি লিখব 2m স্কয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস 4 ইনটু m প্লাস 6 তাহলে 2m স্কয়ার প্লাস 3m প্লাস 4m প্লাস 6 ফার্স্টে দুটোর মধ্যে কমন যাচ্ছে শুধুমাত্র m তাহলে হলো 2m প্লাস 3 2m প্লাস 3 আর এখানে 2 কমন যাচ্ছে তাহলে কত হচ্ছে 2m প্লাস 3 দুদিকে কি কমন যাচ্ছে 2m প্লাস 3 কমন যাচ্ছে তাহলে হলো কত m প্লাস 2 আচ্ছা এরপরে আচ্ছা এখানে উত্তর বোধহয় লিখতে মানা করেছিলাম নাকি হ্যাঁ অ্যান্সার দিলেই চলবে বেশি কিছু লেখার নেই এখানে বলে ভালো
হ্যাঁ তুমি আগে ফোন নিয়েছো, আমি আগে 3 নিয়েছি। আমারও এরকমই হয়েছে। ঠিক আছে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তারপরে দেখলাম আচ্ছা 3-এর পরে 4-এর অঙ্কটা, 4-এর অঙ্ক আইভি। আচ্ছা শেখরের এগুলো করা আছে? বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা যে কোথায় বুঝতে পারছো না। হ্যাঁ নিয়ম সেম, মধ্যছক পদ্ধতির অঙ্কে যা নিয়ম ছিল এখানে পুরো সেম, শুধু অঙ্কগুলো একটু আলাদা। এখানকার অঙ্কের নিয়ম কি বলতো, ফার্স্টে যে সংখ্যা থাকে আর লাস্টের সংখ্যাটাকে গুণ করতে হয়। 6-15 আগে পরে লিখলে বলতে কিছু হবে না তো? আগে পরে লিখলে কিছু হবে না বলতে ওটা তুমি লিখেছিলে ওখানে 4+3, আমি লিখেছি 3+3। মানে ওটা আমি 3+4 লিখেছি, তুমি 4+3 লিখেছো। হ্যাঁ অসুবিধার কিছু নেই, একই। হ্যাঁ 3+4 আর 4+3 দুটোই 7 হয়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাহলে নিয়মটা কি, ফার্স্টেরটা লাস্টেরটা গুণ, 6-15 কত হয়? 90। আচ্ছা 90 থেকে কোন পদ্ধতিতে? মাইনাস, মাইনাস পদ্ধতিতে এক্স এর সহগ কত? 1, তাহলে মাইনাস পদ্ধতিতে আমাকে 1 আনতে হবে। তাহলে 6-15 90 হলো। আবার জানি কি 9-10 90, তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1 হয়, তাই না? আচ্ছা 9 থেকে কেউ 10 বাদ দিয়েছে না, তাদের আচ্ছা তাদের কোনো ভুল হবে না। মাইনাস হবে। হ্যাঁ ভুল হবে না, অসুবিধা, তাহলে মাইনাস চলে আসবে, এটা একটা সমস্যা। তাহলে 6x² মাইনাস 10 মাইনাস 9, না ওখানে মাইনাস আসলে প্রবলেম হবে। এই মাইনাসটা হচ্ছে। হ্যাঁ তাহলে সামনে প্লাস, ও দরকার নেই, আগে বড় মাইনাসের ক্ষেত্রে আগে বড় পরে ছোট, কোনো ভাবার দরকারই নেই। -15, তাহলে যদি ব্র্যাকেট তুলি তাহলে কত হবে? 6x² মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15, কমন যাবে কি বলতো 2x, তাহলে 3x মাইনাস 5x, হ্যাঁ শুধু 5 প্লাস 3 কমন নিলে x মাইনাস 5, 3x মাইনাস 5। আচ্ছা দুটো ব্র্যাকেটের মধ্যে 3x মাইনাস 5 আছে না ফার্স্টে আর লাস্টে, তাহলে আমরা কমন কি নেবো? সঙ্গীতা করে এনেছো? করে এনেছো, ঠিক আছে। আচ্ছা তাহলে 2x প্লাস 3 মিলেছে সর্ব, হ্যাঁ মিলেছে 3x - ধন্যবাদ। আচ্ছা এবার চলে আসি ভি। ভি এর কোশ্চেনটা 9r² প্লাস r মাইনাস 8, 9r² প্লাস r মাইনাস 8, তাহলে ফার্স্ট নিয়ম 9 আর 8 গুণ হবে 8 9 70 72, মাইনাস পদ্ধতিতে কত আনতে হবে? আর এর সহগ কত? 1, তাহলে 9 গুণ 8, তার মানে কি 9 মাইনাস 8 করলে আমরা 1 পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা কি করব, 9r² প্লাস 9 মাইনাস 8, মোহন বুঝতে পারছো তো? ঠিক আছে, করে আনছো বাড়ি থেকে? করে আনোনি কেন, কি কারণ? বুঝতে পারছো তাহলে করে আনছো না? বাড়িতে কি সমস্যা বলো, জোরে বললে শুনতে পাই, বুঝলে? কোনো সমস্যা নেই, তাহলে করুনি কেন? স্কুল ছুটি সব ঠিক আছে, করতে হবে তো, বুঝতে পারলে। আচ্ছা উত্তর মিলেছে এটার? ঠিক আছে। শেখর বুঝতে কি পারছো? ঠিক আছে। আচ্ছা এবার চলে আসবো হচ্ছে ভিআই। শুভদীপ করেনছো? ভিআই 6m² মাইনাস 11mn মাইনাস 10n²। আচ্ছা এই অঙ্কটায় আমাদের একটা জিনিস আগেই বুঝে নিতে হবে, যে এইখানে আমাদের যে সূত্র ছিল যে x² প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাহলে এখানে আমাদের x² জায়গায় কত আছে? x² জায়গায় আছে আমাদের 6m², তাহলে হিসাব মতো আমাদের x মানে চলরাশি হচ্ছে এখানে m, চলরাশি হচ্ছে m, আর বাদ বাকি যে n আছে সেটা কিন্তু আমাদের ধ্রুবক পদ। ভুল বলে ফেললাম নাকি? না ঠিকই বলেছি, n হচ্ছে কি ধ্রুবক, আর এখানে এই m হচ্ছে চলরাশি। তাহলে নিয়ম সেম, 6 আর 10 গুণ করলে কত? 60, 60 থেকে কি পদ্ধতিতে? মাইনাস পদ্ধতিতে আনতে হবে কত? 11, তাহলে মাইনাস পদ্ধতিতে 60 থেকে 11, 4 15 60, ঠিক। তাহলে 15কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 60 পাই, আবার 15 থেকে 4 বাদ দিলে আমরা 11 পাই, ঠিক। তাহলে আমরা কি লিখবো, 6m² মাইনাস 11 মাইনাস 4, ও 15 মাইনাস 4 mn মাইনাস 10n², ওকে। তাহলে 6m² মাইনাস 15 mn প্লাস 4mn মাইনাস 10n²। আচ্ছা কমন কি যাচ্ছে? 3m, 3m যদি কমন নিই তাহলে 2m থাকছে মাইনাস 5n থাকছে প্লাস, আচ্ছা এখানে 2n কমন নিলে হচ্ছে 2m
ইয়েস, 2m মাইনাস 5n। তাহলে ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আছে, 2m মাইনাস 5n, তাহলে কমন নিয়ে নিলাম, থাকলো কত 3m প্লাস 2n। রোহিত মিলেছে? রোহিত মিলেছে? ঠিক আছে, বলো। হ্যাঁ, আরে হ্যাঁ, যারা বুঝতে পারবে এই লাইনটা একবারে করবা। করে কিসের স্টেপ জাম? কোথায় স্টেপ জাম হচ্ছে এখানে? আমি -11কে 15 -11কে -15 প্লাস 4 লিখতেই পারি, আমার ইচ্ছা। মানে এটা শেখানোর জন্য ব্র্যাকেটে সুবিধা হয়, প্রথমে শিখে যাওয়ার পরে তুমি এইভাবেই করবা। কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানে এইভাবে করেছো, প্রথমটা না করে দ্বিতীয় লাইন করেছো একবারে, কোনো অসুবিধা নেই, করা যাবে। আচ্ছা, তবে ওখানে মাঝে মাঝে ভুল হওয়ার চান্স হবে, মাইনাস প্লাস একটু গন্ডগোল হয়ে যায়, তো ওইটা একটা বিষয় আর কি। আচ্ছা, V∼I, হ্যাঁ, ডবল I আগের দিন হয়ে গেছে, 7 আগের দিন হয়ে গেছে, 8 থেকে শুরু করবো। 8-এ বলেছে 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার, 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটাতে প্রবলেম হচ্ছে, এই অঙ্কটা সাজানো নেই, এই অঙ্কটা সাজানো নেই, কারণ ফার্স্টে আমাদের কত হবে মাইনাস 6x স্কোয়ার, তারপরে হবে প্লাস এক্স, তারপরে হবে কত প্লাস 12। 12 চিহ্ন কি আছে? প্লাস, তাহলে প্লাস 12। কি হয়েছে? এইভাবে করে দিয়েছো? না, তাহলে এমনি করো, দরকার নেই। আচ্ছা দেখো, প্রথমত ফার্স্টে চিহ্ন কি আছে? আচ্ছা, 12 আছে, লাস্টে কত আছে? 6, 6 12 72, 6 12 72। আচ্ছা, এখানে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে মাইনাস পদ্ধতিতে আমাকে আনতে হবে কত? এক্স এর সহগ, এক্স এর এক্স 1, তাহলে 8 9, তাহলে 9 গুণ 8 মানে 72 হয়, আবার 9 থেকে 8 বাদ দিলে 1 হয়। তাহলে আমরা লিখবো কি? 12 প্লাস 9 মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 6x স্কোয়ার, তাহলে 12 প্লাস 9x মাইনাস 8x মাইনাস 6x স্কোয়ার সমান 3 কমন নিলে 4 প্লাস 3x, 4 প্লাস 3x কমন নেবো হচ্ছে মাইনাস 2x, 2x, হ্যাঁ ঠিকই বলেছি। তাহলে 4 প্লাস 3x, তাহলে দুটো ব্র্যাকেটের মধ্যে 4 প্লাস 3x আছে না, তাহলে থেকে গেল, আর এখানে থাকলো 3 মাইনাস 2x। এটা কি উত্তরে আছে? উত্তর মিলিয়েছো তো? হ্যাঁ, ঠিক আছে। না না, তখন হচ্ছে এই যে এই 6x স্কয়ার মাইনাস 6 গুণ করতাম, তখন মাইনাসে আসতো। ওই মাইনাস পদ্ধতিতে মাইনাস যেহেতু গুণ করে মাইনাস আসছে না। হ্যাঁ। আচ্ছা, V∼I IX কতদূর করে এনেছো? বাহ। আর অর্ঘ কতদূর? আচ্ছা, ঠিক আছে। তাহলে কার কার মধ্যে আবার গল্প করার খুব ইচ্ছা জাগলো, নিজেকে আটকে রাখতে পারলে না? কে কে? একটু হাত তোলো দেখি। খুব ইচ্ছা গল্প করার? গল্প করার জীবনে প্রচুর টাইম পাবা। আমি তোমাকে বলিও নি তো, তুমি চিন্তা করছো কেন? 6 প্লাস 5m মাইনাস 6s, তাহলে একই অঙ্ক একইভাবে করবো, অসুবিধার কিছু নেই। 6 6 36, তাহলে 36 থেকে আমাকে কোন পদ্ধতিতে? মাইনাস পদ্ধতিতে কি আনতে হবে? 5। তাহলে 36 মানে 9 গুণ 4, তাহলে 9 থেকে 4 বাদ দেবো, 5 চলে আসবে। তাহলে 6 প্লাস 9 মাইনাস 4a মাইনাস 6a স্কোয়ার, 6 প্লাস 9a মাইনাস 4a মাইনাস 6a স্কোয়ার, তাহলে 3 কমন নিলে 2 প্লাস 3a মাইনাস 2a, যদি কমন নিই 2 প্লাস 3a, তাহলে 2 প্লাস 3a দুদিকেই আছে, তাহলে 2 প্লাস 3a, তাহলে 3 মাইনাস 2a। ঠিক আছে কিনা দেখো তো। আচ্ছা, এগুলো এ, হ্যাঁ ইউ না, মিলেছে? ঠিক আছে। IX এর পরে x এ চলে আসবে, 6x স্কোয়ার মাইনাস 13x, কি বলো আইলি? x করে দিয়েছিলাম নাকি? তাহলে এবার কি?
6x² মাইনাস 13x, 6x² মাইনাস 13x প্লাস 6। একই রকম অঙ্ক মনে হচ্ছে। দেখো ফার্স্টে 6, লাস্টে 13, কোন পদ্ধতিতে আনতে হবে? প্লাস 6 6 36। আচ্ছা, তাহলে প্লাস পদ্ধতিতে কি আনতে হবে? এখানে 13 আনতে হবে। ওই একই রকম 4 নং 36, 9 × 4। এখানে যেহেতু প্লাস বলেছে তাহলে 9 + 4 করলে কত হয়? 13। তাহলে এখানে মাঝখানে কত হবে? 9 + 4, 9 + 4। ঠিক আছে, প্লাস 6। তাহলে এখানে 6x² মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6 কমন কি নেবো? 3x, 2x মাইনাস 3 মাইনাস 2, 2x মাইনাস 3। তাহলে 2x মাইনাস 3, 3x মাইনাস 2। কোনটা গো? x সাইডটা একটু মুখস্থ রাখতে হবে। যাই হোক, ঠিক আছে। এই সাইডে ঢোকা হয়েছে? ও, অনেক তো আনন্দে বসে আছে দেখছি। ঢোকা হয়েছে? বাহ। xi টা বলেছে কি 99a² মাইনাস 202ab প্লাস 99b²। 99a² মাইনাস 202ab প্লাস 99b² হয়েছে। তাহলে নিয়মটা সেম, 99 আর 99 আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তবে আমরা কষ্ট করে আর গুণ করব না, ওই 99 কে ভাঙবো। 3 দিয়ে ভাঙলে 33, 3 দিয়ে ভাঙলে 11, তাই না? তাই যদি পাশে আরেকটা 99 থাকতো তাহলে 3 দিয়ে ভাঙলে 33, 3 দিয়ে ভাঙলে 11, তাহলে আমাদের কাছে 99 গুণ 99, এইটার মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 11, আবার 3 গুণ 3 গুণ 11, এটা হবে। শুধু শুধু গুণ করে লাভ নেই, একবারে করে দেবো। আচ্ছা, এবার হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, এখানে প্লাস পদ্ধতিতে আমাকে আনতে হবে কত? 202। প্লাস পদ্ধতিতে 202 আনতে হবে। 3 তিরিক্ষে 9। আচ্ছা, আবার 3 তিরিক্ষে 9, তাই 9 নং হচ্ছে 81। 11 কে 11 দিয়ে গুণ করলে 121। যাই হোক, মানে কিছু কিছু জিনিস মুখস্থ থাকলে তাড়াতাড়ি হয় আর কি, আর কিছুই না। তাহলে 2 0 2, তাহলে 202 এসছে। ঠিক আছে, একটু মুখস্থ রাখবা, কিছু কিছু জিনিস মুখস্থ রাখলে সুবিধা হয়। তাহলে 81 কে 121 দিয়ে যদি যোগ করা যায় তাহলে 202 হয়। তাহলে আমরা কি লিখবো? 99a² মাইনাস 81 প্লাস 121 ab প্লাস 99b²। তাহলে পরের লাইনে লিখবো 99a² মাইনাস 81 ab মাইনাস 121 ab প্লাস 99b²। কমন কি নেবো? 81 থেকে 9 কমন যাবে, তাহলে 9। হ্যাঁ বলো, তুমি কিছু বলতে চাইলে বলো। আচ্ছা, তোমরা 121 আগে নিয়েছিলে তাহলে? ঠিক আছে, তাহলে 11 থাকলো হচ্ছে মাইনাস 9b। আচ্ছা, পরেরটা থেকে আমরা কমন নেবো হচ্ছে মাইনাস 11b। তাহলে 121 থেকে 11 গেলে 11, বি নিচে, তাহলে এ থাকলো, মাঝখানে তো মাইনাস চিহ্ন হবে। 99 থেকে 11 গেলে 9 থাকলো বি। দেখো এই দুটো ব্র্যাকেটের মধ্যে সেম আছে, তাহলে কি লিখবো? 11a মাইনাস 9b, আর প্রথমে 9a মাইনাস 11b। ঠিক আছে, এখানকার ক্ষেত্রে ওই 99 কে 99 দিয়ে গুণ আর সেটাকে ভাঙাচোরা করে 202 আনার পদ্ধতিটা একটু মনে রাখলে চলবে, আর মুখস্থ রাখলে আরো ভালো। করার দরকারই নেই, 81 আর 121 একটু মুখস্থ রাখলেও চলবে। বললে যখন নেবো। এখনো হয়নি তো, কিন্তু করছি। হ্যাঁ, এক্স আই হলো এখন, এখানে এক্স আই এর পরে আরো আছে তো, সেটা বলছি না। ও হ্যাঁ, তাহলে এক্স ডবল আই 2a⁶ মাইনাস 13a³
মাইনাস 24। ফার্স্ট নিয়ম 2 আর 24 গুণ করলে কত হবে? 48। আচ্ছা, মাইনাস পদ্ধতিতে আনতে হবে কত? 13। 48 মানে কত কত? হ্যাঁ, 16 মাইনাস 3। 16কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 48 আসে, আবার 16 থেকে 3 বাদ দিলে আবার 13 আসে। ঠিক আছে, তাহলে 2 a to the power 6 মাইনাস 16 মাইনাস 3 a কিউব মাইনাস 24। তাহলে 2 a to the power 6 মাইনাস 16 a কিউব প্লাস 3 a কিউব মাইনাস 24। কমন নেবো যে 2 a কিউব, তাহলে a কিউব মাইনাস 8 প্লাস 3 a কিউব মাইনাস 8। তাহলে a কিউব মাইনাস 8 দু জায়গাতেই আছে, তাহলে a কিউব মাইনাস 8, তাহলে থাকলো কি 2 a কিউব প্লাস 3। আচ্ছা, এবারে a কিউব মাইনাস 8 কে আর ভাঙা যাবে, তাই না? তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a তার হোল কিউব মাইনাস 2 তার হোল কিউব, আর এখানে থাকলো 2 a কিউব প্লাস 3। বলে বলো কোন লাইনটা? এটা না করেই না করা যাবে না। না না, আমি বলবো 2 কোথা থেকে পেলাম, আমি জানি না, আমি মূর্খ। 2 কোথা থেকে এলো? উত্তর, তুমি উত্তর টুকলি নিয়ে গেছিলে নাকি নাকি উত্তর চিপকে দেবো? কোথায় সেটা, কোথায়? না, ওটা করতে হবে, স্টেপ জাম্প করা যাবে না এখানে। না না, তুমি করো না স্কুলে। কি সমস্যা? আচ্ছা, এটা কি উত্তরে আছে? তাহলে এই সাইডটা মুছে দিলাম। হ্যাঁ, অর্ঘ মিলছে? এরপরে বলো। ও, ওই লাস্টেরটাকে আগে নিয়ে নিয়েছো। হ্যাঁ, অসুবিধা নেই, করা যাবে, না করলেও চলবে, কারণ 2 গুণ 3 আর 3 গুণ 2 একই হয়, ও কোনো ব্যাপার না। x triple I 8 a to the power 4 plus 2 স্কোয়ার মাইনাস 45। আচ্ছা, তাহলে এখানে লাস্টে ফার্স্টে আছে 8, লাস্টে আছে 45, 4 নং 36, 360, তাই না? তাহলে মাইনাস পদ্ধতিতে আমাকে আনতে হবে কত? 2, তাই না? তাহলে শুধু শুধু কষ্ট করে গুণ করে লাভ নেই। 8 মানে হচ্ছে 3টে 2, আর 45 মানে হচ্ছে 5 নং 35, তাহলে 5 গুণ 3 গুণ 3, তাই তো? বলো। ওগুলো বোঝানোর জন্য দিতে হয়, তোমাদের দেওয়ার দরকার নেই। মাইনাসের মাথায় স্কোয়ার দিয়েছো? আচ্ছা, এই ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে মাইনাস পদ্ধতিতে এখান থেকে 2 আনতে হবে। হ্যাঁ, তা মাইনাস পদ্ধতিতে 2 কি করে আনবো? 3 তিরিক্ষে 9, 5 নং 45, আসবে না, এইভাবে তো আসবেই না। আচ্ছা, 2 দুগুণে 4, হ্যাঁ ওটাই করছিলাম একটা বাদ দিয়ে। 4 5 20, 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18। ও আচ্ছা, 20 আর 18 করলে আমাদের 360 আসবে। 20 গুণ 18, তাহলে 20 থেকে 18 বাদ দিলে হবে 2। তাহলে আমরা কি লিখবো? 8 a to the power 4 প্লাস 20 মাইনাস 18 a স্কোয়ার মাইনাস 45। 8 a to the power 4 প্লাস 20 a স্কোয়ার মাইনাস 18 a স্কোয়ার মাইনাস 45। কমন নেবো হচ্ছে 4 a স্কোয়ার, তাহলে হচ্ছে 2 a স্কোয়ার প্লাস 5 মাইনাস 3 কমন যাচ্ছে শুধু, তাহলে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 9 কমন যাবে, সেটাই বলছি। 9 দুগুণে 18 স্কোয়ার মাইনাস 5, তাহলে হলো কি 2 স্কোয়ার প্লাস 5, 4 স্কোয়ার মাইনাস 9। আচ্ছা, এখানে 2 স্কোয়ার প্লাস 5 এ কোনো কাজকর্ম নেই, কিন্তু 4 স্কোয়ার মাইনাস 9 এ কিন্তু আবার ভাঙা যাবে, কারণ দেখো দুটোকেই আমরা না স্কোয়ারের মধ্যে ঢোকাতে পারবো, তা আগে স্কোয়ারে ঢুকিয়ে নেবো। তো একটা লাইন করতে গিয়ে কি এমন সময় চলে যাবে? হ্যাঁ, লোকের খাতা দেখতে তো বেশি সময় টাইম লাগে এর থেকে। বন্ধুর খাতায় উকি মারবা, পাশের জনকে উত্তর বলে দিবা, জানলা থেকে লোক দেখবা।
পড়া তো থাকি না আমি ক্লাসে ও এই যে রুটি হলো তুমি বুঝছো বেশি, কম বকো। আচ্ছা, এক্স ট্রিপল আই এর পরে এক্স আইভি। আর বলবো না। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখা যাবে যে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আছে, তাহলে আমাদের চলরাশি করতে হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে আগে এইখানে সেটা সেট করতে হবে। তাহলে 6 × x - y তার হোল স্কোয়ার মাইনাস কমন নিলে x - y -15। তাহলে 6 আর 15 গুণ করলে ও দাদা এর পরের লাইনটা একবারে লিখে দিচ্ছি মানে বিয়োগ দিয়ে ওটার সঙ্গে একবার লিখে দিচ্ছি মানে এই লাইনটা টোকোই নি, না না সেটা বলছি তাহলে মানে এরপর এটা 6 15 না করা যাবে না, মানে 10 9 করছি 10 না না না, হবে না, হবে না, হবে না। হ্যাঁ, এখানে মাইনাস কমন নিলাম, এক্স এর আগে মাইনাস ছিল তাহলে এক্স প্লাস হয়ে গেল, নয় এর আগে প্লাস ছিল তাহলে ওয়াই মাইনাস হয়ে গেল। কমন নিয়েছি কারণ এখানে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে আমাদের এখানেও ব্র্যাকেটের মধ্যে তাই রাখতে হবে, ঠিক আছে। তাহলে 6 আর 15 কত হবে? 90। আচ্ছা, 90 থেকে মাইনাস পদ্ধতিতে আমাকে আনতে হবে কত? সহগে আছে 1, তাহলে 10 গুণ 9, তাই না? তাহলে 6x - y তার স্কোয়ার মাইনাস 10 মাইনাস 9 x - y -15। তাহলে এখানে 6x - y তার হোল স্কোয়ার মাইনাস 10 x - y প্লাস 9 x - y -15। তাহলে প্রথমে কমন নেবো কি? 6, 2 কমন যাবে, x প্লাস x মাইনাস ওয়াই কমন যাবে, তাহলে 2x - y আমরা কমন নিয়ে নেবো। তাহলে থাকলো কি? 6 থেকে 2 গেলে থাকলো 3, আর x - y স্কোয়ার থেকে থাকলো x - y, আর এখানে 10 থেকে 5 থাকলো, আর কিছু থাকলো না। আর এদিকে কমন নেবো হচ্ছে 3, তাহলে থাকলো হচ্ছে x - y -5। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশ, হ্যাঁ 3 হবে, ঠিক বলেছো, ওখানে 9 ছিল তো। আচ্ছা, এবার দেখা যাচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকুনি আছে দুদিকেই সমান আছে, তাহলে আমরা কি লিখবো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা ছিল সেটা 3 × x - y -5। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমরা কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কি? প্রথমে থাকলো 2 × x - y, আর তারপরে থাকলো প্লাস 3, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। এখন ব্র্যাকেট তুলে দেবো, তাহলে কত হবে? 3x - 3y প্লাস 5, পরেরটা হবে 2x - 2y প্লাস 3। আচ্ছা, এটা কি উত্তরে আছে? হুম, তাহলে এক্স ভি এক্স ভি এর অঙ্কটা দিচ্ছে 3 × a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। এই অঙ্কটাও কিন্তু আগের মতোই, এখানে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার আছে, এটা তার মানে আমাদের চলরাশি। 3 × a প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে মাইনাস দুদিকে 2 আছে, তাহলে -2 কমন নিয়ে নেবো, তাহলে হবে কত? a প্লাস বি -8। তাহলে চলরাশিগুলো সেম হয়ে গেল। কোথায় গো? কোথায় কোথায়? ও, এখানে -5 হবে। সর্ব কি দেখলে? ও খেয়াল করে নি মাইনাসটা, ফিগার দেখেছে লাস্টে। আমি আগে প্লাস লিখেছিলাম। আচ্ছা ঠিক আছে, এইটুকুনি ভুল হতেই পারে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে 8 আর 3 গুণ করলে কত হবে? 24। 24 থেকে আমাকে মাইনাস পদ্ধতিতে আনতে হবে কত? 2। কি করে আনবো বলো সঙ্গীতা, কি করে আনবো? 24 থেকে মাইনাস পদ্ধতিতে 2, 24কে কত কত দিয়ে গুণ করবো? 12 2, 12 থেকে 2 বাদ দিলে 10 হচ্ছে না। 3 8 আর 24, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়, 2 আসছে না, আরো আছে ভাবো। 2 2 দিয়ে 24 হলো, 3 দিয়ে 24 হলো, এবার 3 এর পরের সংখ্যা দিয়ে দেখো।
3 এর পরের সংখ্যা 4, 4 6 24 হয়, 6 থেকে 4 বাদ দিলে কত হবে 2। ওকে, তাহলে আমরা কি লিখবো 3, আচ্ছা লিখেই দিই 6 ইন্টু 4, তাহলে 6 মাইনাস 4 সমান সমান 2। তাহলে 3a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় লিখবো কি 6 মাইনাস 4 a প্লাস বি, তারপরে আমরা কি লিখবো মাইনাস 8, ব্র্যাকেট তুলে দেবো 3a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 6a প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস 4a প্লাস বি হবে কত মাইনাস 8। কমন কি নেবো 3 কমন নেবো, a প্লাস বি কমন নেবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে a প্লাস বি, তারপরে থাকলো কত মাইনাস 3 থেকে তাহলে 2, আর কিছু থাকলো না, মাইনাস না প্লাস 4 2 মানে 4ই কমন যাবে, তাহলে হলো কি a প্লাস বি মাইনাস 2। দেখা যাচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে দুদিকেই সমান, তাহলে সেটা কমন নিয়ে নেবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো কি a প্লাস বি মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, তাহলে পড়ে থাকলো 3 ইন্টু এ প্লাস বি প্লাস 4, এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো কি 3 ইন্টু এ প্লাস বি প্লাস 4, ব্র্যাকেট বন্ধ করে আমরা ব্র্যাকেট তুলবো, তাহলে a প্লাস বি মাইনাস 2, পরে থাকলো 3a প্লাস 3b প্লাস 4। একটু ভালো করে দেখো তো উত্তর এটা আছে কিনা, মাইনাস প্লাস দেখে নাও দেখে নাও। হ্যাঁ দেখি এটা এবার ঠিক আছে। বাহ, স্যার আজকে সব অঙ্ক কমপ্লিট হয়ে যাবে তো? ঠিক আছে, একটু বাড়ি আরে ছি, তার মানে আবার রোববারের দিন পরীক্ষা করবে যদি না আর অল্প আছে, একটা অঙ্ক আছে আর একটা অঙ্ক। তাও নেই হয়ে গেছে সময় আছে কালকে পরীক্ষা নেই এগুলো পরীক্ষা আর বাইরে কি করে ও এক্স পি আর তো করে এই আর কি দাদা এখন দুয়ের গুলো আছে চরম প্ল্যানিং দেখছি। আর তিনটে আছে চারটে আছে। যেগুলো দিয়েছিলাম ও চারটে হ্যাঁ এই অঙ্কটা এই অঙ্কগুলো বুঝে বুঝতে পারলাম। তো অঙ্কনে লেখা আছে যে ওটা দিকে দেখো, হ্যাঁ এই যে কত কথা বলার ইচ্ছা ভালো না, বলবো না। ঠিক আছে। আচ্ছা এক্স ভি এটা বলে দেখো 3a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। তাহলে প্রথম ফার্স্টের দেখো শব্দ যেটা লেখা আছে 3a প্লাস বি তার হোল স্কয়ার, এর মানে সূত্রের সঙ্গে যদি x স্কয়ারের সঙ্গে যদি তুলনা করি, তাহলে x এর জায়গায় কত আছে a প্লাস বি তার হোল স্কয়ার, আর 3 তো x স্কয়ার সহ, তাহলে আমাদের চলো আছে কি a প্লাস বি তার হোল স্কয়ার, কিন্তু মাঝখানে কোথাও a প্লাস বি আমরা দেখতে পাচ্ছি না, সে জায়গায় কি লেখা আছে 2a মাইনাস 2b, তাহলে আমরা মাইনাস 2 কমন নিয়ে নিলাম যেহেতু a আর b এর সামনে মাইনাস ছিল, তাহলে প্রথমে কি পড়ে থাকলো a পড়ে থাকলো, পরে একটা মাইনাস কমন নিয়েছি তাহলে b পড়ে থাকলো a প্লাস b, তাহলে 2 ইনটু a প্লাস b কি করে হলো ওটা 2 কমন নিয়েছে, তাহলে লাস্টে কত ছিল মাইনাস 8, তাই না? তাহলে ফার্স্টে ছিল 3, লাস্টে ছিল 8, 3 8 টা 24। আচ্ছা লাস্টে 8 এর আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস পদ্ধতিতে আনতে হবে কত 2, 24 থেকে মাইনাস পদ্ধতিতে আনতে হবে 2, তাহলে 24 মানে 4 6 24, 6 থেকে 4 বাদ দিলে 2। সেকেন্ড লাইনে আমরা মাঝখানে যেখানে 2 ছিল তার আগে কি লিখেছি 6 মাইনাস 4, পরের লাইনে ব্র্যাকেট তুলেছি, তাহলে মাঝখানে হয়েছে কত, মানে প্রথমে আর লাস্টে তো সেমই আছে, মাঝখানে কত হচ্ছে হ্যালো, ও আচ্ছা হ্যাঁ বলুন। ক্লাস শুরু হয়েছে, হ্যাঁ ক্লাস শুরু হয়ে গেছে already। আর হচ্ছে ওদের বেসিক ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, হ্যাঁ বিকালে মানে বিকাল সকাল মিলিয়ে বুধবার সকালবেলা 7টা, বৃহস্পতিবার বিকেলবেলা 4:30, 4:30। আচ্ছা তারপরে আছে শনিবার বিকাল 4:30 করা আছে, এখন গরমকাল বলে 4:30 আছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আমরা ওটা 12:30 করবো, ঠিক আছে? শনিবার আপাতত স্কুলে যা করা এখন বিকাল 4:30 দিয়ে দেবো, যদি হ্যাঁ হ্যাঁ তাহলে এখন বিকাল 4:30 শনিবার
7টা, আর রবিবারে বিকাল 3টে। বিকাল 3টে। এই হচ্ছে এখন না মানে টোটালটাই মোটামুটি অঙ্কের উপরেই চলবে, মনে করো 90% অঙ্ক হবে আর 5% ছবি, 5% বাংলা, কারণ ওগুলো খুব ইজি, খুব অল্প সময়ে হয়ে যাবে, অঙ্কটা প্রচুর করা হবে। আর কালকে সকালবেলা ওদের ক্লাস আছে সকাল 7টার সময়। আচ্ছা তাহলে আপাতত সমস্যা হবে না, তাহলে বৃহস্পতিবার বিকেলে ছাড়ি। হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ বলতে বিকেলবেলা। আচ্ছা শুধু ওই স্কুলের অঙ্ক বইটা আনবে আর একটা মোটা খাতায় আনবে, পাতলা খাতা আছে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, করে দেবে। এই হ্যাঁ হ্যাঁ আপাতত কিছু লাগছে না, আমরা কদিন পরে সার্টিফিকেট এবার অর্পিতা বলবো। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের বিষয়টা হচ্ছে যে দেখো ফার্স্টে এই লাইনটা তো বুঝতেই পেরেছো, এখানে প্রথমে দেখো এখানে দেখো 3a প্লাস b তার স্কয়ার আছে। ও আচ্ছা 3a প্লাস ওটাই বলছি, 3a প্লাস b তার স্কয়ার আছে, এখানে আছে 6a প্লাস b, তাহলে 3 আর 6 এর মধ্যে 3 কমন যাবে, a প্লাস b স্কয়ার, এখানে a প্লাস b, তাহলে a প্লাস b কমন যাবে, 3 থেকে 3 নিলাম, তাহলে কিছু পড়ে থাকলো সংখ্যা, a প্লাস b তার স্কয়ার থেকে a প্লাস b নিলাম, তাহলে একটা a প্লাস b পড়ে থাকলো। আচ্ছা মাইনাস 6 থেকে 3 নিলে 2 পড়ে থাকলো, আর a প্লাস b তো নিয়ে নিয়েছি, তাহলে কিছু পড়ে থাকলো না, পরেরটাই কিছু না, যে প্লাস বসিয়েছি, দুজনের মধ্যে 4 a প্লাস b মাইনাস 8, কি কমন যাবে, 4 কমন যাবে, তাহলে ব্র্যাকেটে থাকলো a প্লাস b মাইনাস 2। এই যে এই সেকেন্ড ব্র্যাকেটে আর এই সেকেন্ড ব্র্যাকেটে একই জিনিস আর লেখা আছে, তাই সেটা সামনে নিয়ে নিলাম কমন, তাহলে পড়ে থাকলো 3 a প্লাস b প্লাস 4, পরের লাইনে ব্র্যাকেট তুলে দিচ্ছি, জানা শেষ। বোঝা গেল? তুমি তো করে নিয়েছিলে? হ্যাঁ দুইটা বড়। হ্যাঁ এবার দুইয়ের অঙ্ক বলো বলো। আচ্ছা ঠিক আছে, দাদা তুমি তো ফার্স্ট দাদা তুমি পুরো কথা বল না, তোমার ডায়লগটা হ্যালো হ্যাঁ ঠিক আছে ধীরে গেল তুমি। না না এটা নবোদয়ের মানুষ তো নতুন, এই জন্য একটু বকতে হয়। কথা বলার দুটো টেকনিক আছে, একটা ওপেন একটা ক্লোজ। হ্যাঁ না হচ্ছে ক্লোজ, শুধু বলবে হ্যাঁ না, ঝামেলা শেষ, ব্যাখ্যা করার প্রয়োজন নেই, ব্যাখ্যা করলে কথা পারবে। এবার দুই হ্যাঁ বলো। ওপেন মানে হচ্ছে ধরো বললো যে কালকে সকালে পড়া আছে, হ্যাঁ কালকে সকালে পড়া আছে পাঠিয়ে দেবেন। আর ক্লোজ কি হবে, হ্যাঁ কোনো ব্যাখ্যা নেই। এবার আরেকটু বাড়ানো যেতে পারে সেখানে, যে হ্যাঁ অঙ্ক বই আর খাতাটা নিয়ে পাঠাবেন। এখন বলছে খাতা তো কেনা হয়নি, কেমন খাতা কিনবো, এটা হচ্ছে বেড়ে যাবে কথা। আচ্ছা বলে হ্যাঁ পাঠিয়ে দেবে শুধু, তাহলে ঝামেলা নেই। এর সময়ের উপরে সবকিছু নির্ভর করে। দুয়ে চলে আসি, দুয়ের কোনটা কোনটা হয়েছিল, খুব ভালো, এক থেকে শুরু করি। আচ্ছা একের অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। কর্ণ তুমি কি সত্যি সত্যি ওকে মেরেছো, হ্যাঁ কি না? ও বাবা কিছু বলবে না, কর্ণই বলবে তুমি মারোনি ওকে, ও তোমাকে মারেনি তার মানে, ঠিক আছে। আর যদি মনে হয় ও তোমাকে মেরেছে, দুজনা চলে যাও, উঠোনে গিয়ে ঝামেলা মিটিয়ে নাও, আমি পারবো না কিছু করতে, চলে আসো। আচ্ছা তাহলে প্রথমে কত আছে 1, পরে কত আছে 3, 1 আর 3 গুণ করলে 3 হয়। আচ্ছা তাহলে 3 থেকে মাইনাস পদ্ধতিতে আমরা আনবো কত 2। সঙ্গীতা বলো তো তাহলে মাঝখানে কত বিয়োগ কত লিখবো, 3 মাইনাস 1, তাহলে 2 আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 1 এক্স মাইনাস 3, তাহলে থাকলো কত এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 কমন চলে গেলে এক্স প্লাস 1। এটা কি উত্তর? ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে প্লাস পদ্ধতিতে 6 থেকে 5 আনতে হবে, তাহলে 3 যোগ 2 x প্লাস 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, তাহলে x কমন নিলে x প্লাস 3, আর এখানে 2 কমন নিলে x প্লাস 3, দুদিকে x প্লাস 3 আছে, না না না
কি হলো? ও আচ্ছা, তাহলে কি সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, x+2। আরে ওখানে এটা তো ওই হালকা লেদার দিয়ে তৈরি, ওই ঘামে ভিজে গেছে, ওই মাঝখানে একটা গোল চিহ্ন থাকে, ওটা চাপ পড়ে গিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে গেছে। ওই জন্য বলছে আগে লক খোলো আঙুলের চাপ দিয়ে। বাংলায় তো বলেনি, ইংরেজিতে বলেছে। এবার ইংরেজিতে তোমাদের ইংরেজি শিখা আজকে দিনে কত সহজ। অ্যাসিস্ট্যান্টে কি বলবা, তুমি আমার ইংরেজি টিউটর, ইংরেজিতে কথা বলবা, একদম কোন অ্যাকসেন্টে সেই অ্যাকসেন্টেই বলবে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট সবার কোনো শুনুন। আরে দাদা, ওই ওর টেকনোলজি খারাপ। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে 3 আছে, লাস্টে কত আছে? 6। 3 6 কত? 18। তাহলে 18 থেকে মাইনাস পদ্ধতিতে 7, তাহলে 9 - 2। তাহলে গল্পগুলো যদি বন্ধ করা যায় তাহলে খুব ভালো হয়। 9 - 2x - 6, তাহলে 3x² - 9x প্লাস 2x - 6। তাহলে 3x যদি কমন নিই তাহলে x - 3 প্লাস 2 কমন নিলে x - 3। নন্দিনী আজকে আসেনি না? এক্সিলেন্ট, বিয়ে খেয়ে নেবে। বলো সঙ্গীতা, কি বলতে চাও? এর সঙ্গে আসে। কে ডাকলো? মৌসুমি তো আসেনি। ও আসেনি সেটা বল। নন্দিতা তো অর্ধেক দিনই আসছে না, ওর মনে হয় শরীর খারাপ। হ্যাঁ ঠিক বলেছো। কালকে আসতে পারবো না। এটা কি মিলেছে সর্ব? সর্বের চ্যাপ্টার শেষ, তাহলে ওদিকেই ছেড়ে দিই। থাক না, এদিকেই করি। তুমি একটু ঘাটটা বেঁকিয়ে দেখো। আমি দেবাংশের মতো মুখে বলে দেবো অঙ্ক টুকে নিবা, কেমন লাগে দেখবো। অর্ধেক ছেলে বলে কি বাংলায় লিখে দিত এ স্কোয়ার, স্যার বললো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, লিখতো এ স্কোয়ার প্লাস। শোনো, 1 1.5 মাস ধরে টুকার পরে যখন কোশ্চেন, মানে স্যার পরীক্ষা নিত, এবার স্যারের পরীক্ষা আমি স্যারের পায়ে ঘুরাই বসতাম, দিয়ে দিয়ে খাতা দেখা হতো, দিয়ে বলতো সৌভিক দেখো কি লিখেছে। আমি দেখলাম বাংলায় অঙ্ক করেছে, এ স্কোয়ার। স্যার এটা কি হলো? বলছে কিছুই হয়নি, সবগুলো বাংলায় লিখেছে। তাহলে আর কোনো সমস্যা, ওই কোনায় শুনে দাঁড়িয়ে বলে দেবো। তাহলে আমরা বাংলা কি করব? আমরা বাংলা অনেক বেশি সময় লাগবে, আর ওর আমাকে করা যায় নাকি? কি করে করবা? আমি কি করতাম নাকি? ওই ছোড়া মুখস্থ কি সব লিখে দিত ভুলভাল, একদম পেছনে বসতো, ওদের ধরা পড়েছে 1 মাস পর। দাদা তোমার এখানে কেউ কেউ ধরা করতে পারে দাদা? না, আমি তো এইভাবে করাই না তো। একদম দাদা ওরকম করে দেখো। হ্যাঁ দাদা। না, কার ব্যাকা হয়ে গেছে? হোক না, ঘাড় ব্যাকা হলে কি আছে, যে ঘাড়ই তো। তুই শ্রেয়ার কষ্টটা একবার বোঝো তাহলে। শ্রেয়া দেখো কিভাবে ঢুকছে, দাদা আমি মিলেছে? আমি তো মাঝে মাঝে এরকম ভাবে এটা তো দেখো একটা আজ করিনি, তিনদের একটা শুরু করেছি বাইক এবার তো করেই দেওয়া আছে, অর্ধেক খাটনি নেই। হুম, ওইটাতে দেখা আসলে এখন তুই একটা শুরু করেছিস বাইকগুলো বললাম করে ভালো, দুই একটা একটু মাথা কাটাতে হবে। হ্যাঁ
তুই একটাতে একটু মাথা খাটাতে হবে। তো আরো কি হয়েছে? কিছু হয়নি? তাহলে ঠিক আছে। চোখ মুখ পাল্টে আছি আমি। কি বাড়ি কাজ আজ একই জাতীয় অঙ্ক বাড়ি থেকে চেষ্টা করে আসবা। হ্যাঁ 3-এর 6টা। আজকে মঙ্গলবার। আচ্ছা শুক্রবারে ক্লাস করে 4:30 তাই না? পেছনে তাহলে খুব গল্প হয়ে যাচ্ছে না? যাবো যাও। পরের দিন তাহলে লসাগু গসাগু শুরু করবো। লসাগু গসাগু তো সব করাবো না, বেঁচে খুঁজে রাখবো। ও হ্যাঁ সবই তো অন্ধকার, লাইটে জ্বলানো। মারামারি হচ্ছে। যাবো ঠিক আছে, আমি কিন্তু বলে রাখলাম যদি কাউকে পাঠাও দেখো তুমি। বিজ্ঞানে জারণ বিজারণ কি ওই চ্যাপ্টার শেষ? হ্যাঁ জারণ বিজারণ মোটামুটি বুঝতে পেরেছো তো? কিন্তু আমার একটু উল্টো হয়ে গেছে দাদা, আর একটু জারণটাকে বিজারণ তড়িতে রাসায়নিক প্রভাব বোধহয় আছে। জারক আর কয় সমস্যা হয়ে গেছে আবার। তড়িতে রাসায়নিক প্রভাব আছে, ওটাই বোধহয় লাস্ট নাকি? ওটা বলে শেষ। ও হ্যাঁ ওটা বলে শেষ। আর তো রোজ পরীক্ষা তড়িতে রাসায়নিক প্রভাবটা ওই এতে একটুখানি চ্যাপ্টার আজকেই শেষ হয়ে যাবে। আজকে বই কেটে 110 তোমাদের ওই দ্বিতীয় পরীক্ষার আগে দাদা দিলে এতক্ষণে কয়েকটা সিলেবাস কমপ্লিট করে রেখো, থার্ড চ্যাপ্টার সাবমিট করে। হ্যাঁ থার্ডের আগে দু একটা সেই স্পেশাল চ্যাপ্টারটা পড়াবা। হ্যাঁ তুমি বলছিলাম না, ওটা তো আগে পড়ানোর দরকার। ওগুলো তোমাদের জানার দরকার। মানে এখানে মানে কিছু জিনিস তোমরা যেটা ভাবছো সেগুলো আছে, আর কিছু সেগুলো জানার জন্য কি হয় সেগুলো আছে, সবই জেনে যাবে।
সঙ্গীতা, আইনি, অমৃতা, দেখবো দাদা। সমর, জয়, শুভজিৎ, কি হলো? গোল বিটি যাও ওই দাও আইনি ঢেলে যাও। আইনি যাবো। তো এখন তুমি এটা বানাচ্ছিলে না? তো আগের দিন তো অমৃতা বলিনি। নন্দিনী নন্দিনী আছে। তুমি যে মারলে দেখলাম। হ্যাঁ দেখলে দাদা, দেখেছো? আমি মারি মেরেছি কাকে হাত দিলে শান্তি লাগে আমার। সে নিজের হোক বা লোকে, আমার কাকে হাত দিলে শান্তি লাগে। আমি বাইরে কে যাবে? দাও তুমি। আজকে অল্প করে করে দিই। আজকে হচ্ছে ওই অনেক পুরনো জিনিস একবার পড়বো, তাহলে এটা এটা আমি প্রথম বানিয়েছিলাম। মানে আমি দেখো গোল মিটিং করছে, সরল রেখায় বসে গোল মিটিং করছে। আজকে তো লোকজন অনেক সোজা কোয়ালিটি এগিয়ে আছে, সামনে এগিয়ে
সেই 7 এ পড়ছিলাম আমি বাপু যাবো এবার কিচ্ছু বলতে বাইরে থেকে হাওয়া আমাকে বল আমি দল বলছি দাদা ও দাদা ওই দিকে অ্যাসিডটা ঢালবা হ্যাঁ দাদা ও দাদা এটা অ্যাসিড ঢালবা সুজিত মজুমদার সুজিত ছেড়ে দাও বেশি মাথা না আমাদের হাওয়া লাগছে না যে আমি বাইরে গিয়ে বসবো না ফ্যান খুলে এটা ফ্যান চালিয়ে দাও এখানে আসতে বলছে তোমাকে নিয়ে যাবো আরে কিছু করে দিন নো মানে না আসি না লবণে মরে যাবি বলছে নো মরে না আমি তোকে তো বললাম অনেক পুণ্য হবে আর অনেক কিছু পেতে পারো সামনে আমাকে বাবা
ওর উপর থেকে একটা এইচডব্লিউ ব্যাটারি দাও, ওর উপর থেকে একটা এইচডব্লিউ ব্যাটারি দাও, আমাকে দেবা ওখান থেকে, যাও। না না পারবো না, এই নিয়ে আসো, আমি খুলে নিচ্ছি, নিয়ে আসো। আচ্ছা সবাই চুপ করে বসবা, 5 মিনিট কোনো কথা বলবো না। দাদাকে ফ্রিতে দিয়েছে, তুই নিবি? ওকে দিবে না। ওকে দেবে না, দেবে, সত্যি টাকা না। উঠে দাঁড়াও। আচ্ছা মহান, ওর ভিতরে একটা কাজের গ্লাস দাও তো, ওর উপরে আছে দেখো, অ্যালকোহল। হ্যাঁ বলো। এটা স্যানিটাইজার, একটু গোলাপি গোলাপি কালার আর কি। আচ্ছা শোনো, তোমরা এতদিন অনেক কিছুতে মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে দেখেছো, লবণ জল অ্যাসিড, আজকে আমরা অ্যালকোহলের মধ্যে দিয়েও করবো। হ্যাঁ, আর যদি বাজারে কিনতে পাওয়া যেত। ও আচ্ছা, সবার প্রথমে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে তড়িৎ পরিবহন হলে কি হয়। তো আমার কাছে তামার তার আছে, একজন আমার লাগবে মানুষ। আচ্ছা অমৃতা, ও জীবনে ও নাম টাম কারোর বাদ দাও। ধরো এই মাথা, তো ধরেছো? বাহ। আচ্ছা এটা কি বলো, তামার তার। হ্যাঁ, তামার তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ, এই কথা বলতে কিন্তু অনেকক্ষণ আগে মানা করেছি, ক্লাস ভালো না লাগলে বাড়ি চলে যাও, বসে বসে গল্প করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। ব্যথা করছে না, যাও ওই রাস্তায় চলে যাও। আচ্ছা এখানে চুম্বক সরকাটা দাঁড়িয়ে আছে তো, তাই না? ওর মধ্যে চাকুটা দাও। ও বোটে হেরে। বলছে ঘাস কাটা চাকু লাগবে। এরা ধরো। আচ্ছা আমাদের কাছে তার আছে যেটার দুই প্রান্ত খোলা, হ্যাঁ খুলে রেখে যাতে তারটা অনেক দূর আমরা নিয়ে যেতে পারি। আচ্ছা তারের নিচের দুটো প্রান্তকে আমরা ব্যাটারির সঙ্গে যোগ করে আগে থেকেই রাখবো। রাখা হলো। আচ্ছা এই যে এই দুটো প্রান্ত যেটা নিচে আছে, এটা ব্যাটারির সঙ্গে আটকে থাকবে, এর বেশি দূরে যাওয়ার দরকার নেই। লিথিয়াম আয়ন ব্যাটারি, কোন ব্যাটারি জিজ্ঞেস করলে? আচ্ছা এইচডব্লিউ ব্যাটারি বেকার, ও কোনো কাজে আসে না। আচ্ছা এবার দাও। তাহলে অমৃতা যে প্রান্তটা ধরে আছে সেই প্রান্তে তার জোড়া আছে। আচ্ছা আমি যে প্রান্ত ধরে আছি সেই প্রান্তে তার জোড়া এখনো নেই। তা আমি কি করছি, আগে একটু ঘষে নিই, এর উপরে যে কোটিংটা আছে সেটা তুলে নিই, নালে ও কানেকশন পাবে না, সমস্যা হবে। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে চুম্বক শলাকার উপরে ধরো। তোমরা চুম্বক শলাকার দিকে তাকাও, মানে একটু পেছো পেছো, হাত পেছো, আমি জোরে টানবো তার জন্য সোজা হয়, তার সোজা আছে। চুম্বক শলাকার কাছে নিয়ে যাচ্ছি, কোনো বিক্ষেপ দেখা যাচ্ছে না। এখন আমি কানেকশন যে জুড়ে দিলাম চুম্বক শলাকার কাছে নিয়ে যেতেই চুম্বক শলাকা নড়তে
শুরু করেছে, কেন নড়তে শুরু করেছে? না, কারণ তারে ওরা কানেক্ট করা আছে তো। আচ্ছা, কারণ তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবাহিত হয়, কাছে নিয়ে যাও, কাছে নিয়ে যাও, নড়ছে দেখতে পাচ্ছ? না, না না বাইরে লাইন বন্ধ করে দাও, আমরা দেখি বাইরে আচ্ছা অত দরকার নেই, দাঁড় করে রাখো। এখন তারের মধ্যে তড়িৎ পরিবহন হচ্ছে না, খোলা আছে, কাছে নিয়ে যাও, ঠেকিয়ে দিও না তাই বলে। তোমরা চিল্লানো বন্ধ রাখবা, চুপ। আচ্ছা, এখন চুম্বক শলাকা নড়ছে, তুমি হাত লুজ করছো কেন? জায়গায় শক্ত করে দাও, আমি যদি টানে হাত না আসে। আসতে কেন? হাত শক্ত, এবার ঠিক আছে। চুম্বক শলাকার কাছে নিয়ে তোমার নিচে ওখানে থাক থাক। চুম্বক শলাকা নড়ছে কি নড়ছে না? হচ্ছে না, ও হালকা নড়ুক। যে কানেক্ট করলাম, কাছে নিয়ে যাও, এক রাউন্ড ঘুরলো কি ঘুরলো না? দেখো রাউন্ডে ঘুরতে শুরু করেছে না? এর মানে কি, যখন তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয়, তারে কি হয়? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তারে কি হয়? চুম্বক। এবার এই চুম্বক শলাকা নিজে একটা চুম্বক, তাহলে একটা চুম্বক অপর চুম্বকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ, আকর্ষণের কথা আমরা বলবো না, চলে যাও। থাক। আচ্ছা, এরপর তড়িৎ কোন কোন পদার্থের মধ্যে দিয়ে পরিবাহিত হয় সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না। কিসের মধ্যে দিয়ে? হ্যাঁ, নুন জলের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে। কিছু এনে খুললো শুধু। আচ্ছা এবার, আচ্ছা ব্যাটারিটা আমরা কানেক্ট করে রাখি। এবার হচ্ছে বাল্ব জ্বালাবো, আর কিছুই না। 60 টাকা, 60 টাকা। আচ্ছা শোনো, যাই চার্জ দেওয়া যায়। আচ্ছা শোনো, লাইটে ভালো করে দেখবা, লাইটের লাল প্রান্ত লাল, কালো প্রান্ত কালো, লাইট চলছে। আচ্ছা, যদি অ্যাসিডের মধ্যে দিয়ে, যদি অ্যাসিডের মধ্যে দুটো প্রান্ত ঢেলে দিতে লাইট চলছে, এটা হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড। আচ্ছা ক্ষয়ে গেল মনে হচ্ছে অর্ধেক। আচ্ছা, যদি লবণ জলের মধ্যে চোবাই তাহলে চলছে, কিন্তু অ্যাসিডের না, অ্যালকোহলের মধ্যে চোবালে দেখা যাচ্ছে খুব সামান্য জ্বলছে। এর প্রশ্ন হচ্ছে কেন? বিষয়টা হচ্ছে সাধারণত অ্যালকোহল তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু এখানে যে অ্যালকোহল আছে তার মধ্যে কিছুটা জল মেশানো আছে, ওই জন্য সামান্য পরিমাণ তড়িৎ পরিবাহিত হচ্ছে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ তোমরা করা দেখেছো আগে, তড়িৎ বিশ্লেষণ রুল দিয়ে। আচ্ছা, আমরা যদি HW ব্যাটারি যদি এর মধ্যে সরাসরি ফেলে দিই, তাহলে দেখা যাবে কি HW ব্যাটারির যে মুখ আছে, মুখ থেকে দুটো প্রান্ত আছে না, দুটো প্রান্ত থেকে কি হচ্ছে? বুদবুদ বেরোচ্ছে। আচ্ছা, এই বুদবুদ বেরোনোর কারণ জল তড়িৎ বিশ্লিষ্ট হয়ে কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন আর অক্সিজেন। তার মানে কি, কোনো তরল পদার্থের মধ্যে যদি তড়িৎ চালানো যায়, তরল পদার্থ দুটো ভাগে বিশ্লিষ্ট হয়ে যায়, তাহলে অ্যাসিডের মধ্যে চোবালে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে প্রচুর তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারিটা তুলে নাহলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। কেন গো, আমার হাত পোড়ানো খুব শখ হয়েছে, অ্যাসিড জল আমি হাত দেবো? হ্যাঁ, কে হাত দেবে? কি হয়েছে? হাত পুড়ে যাবে, তুমি ব্যান্ডেড দিয়ে কি করবা? আচ্ছা দরকার নেই আর, ঠিক আছে বাবা। এবার ফ্যানটা চালানো যেতে পারে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে জল পেছনে সুদীপ বলবা, জল মানে H2O, তার মধ্যে যদি তড়িৎ চালনা করা হয়, দুটো ভাগে ভাগ হয়ে যায়, কি কি তৈরি করে বলো, শেখর বলো। জল তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোন দুটো গ্যাস তৈরি করে? পাশে জোনা বলো, জল তড়িৎ বিশ্লেষণের ফলে কোন দুটো গ্যাস তৈরি করে? হাইড্রোজেন আর অক্সিজেন, H2 আর O2 তৈরি হয়। হয়ে গেছে, হ্যাঁ লেখাই আছে। আচ্ছা, এবার চলে আসবো যে
তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে তার আগে বলবো যে তড়িৎ কে কে পরিবহন করে। আচ্ছা মহান বলবা, যেসব পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে তাদের আমরা কি বলবো? তড়িতের সুপরিবাহী। আর যারা পরিবহন করতে পারে না তাদের বলবো অন্তরক বা কুপরিবাহী। তাহলে আহিলি বলো, কাগজ তড়িৎ পরিবহন করতে পারে কি পারে না? পারে না। কাঠের স্কেল তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু অ্যালুমিনিয়াম চ্যানেল পারবে। যে কোনো রকম ধাতু পারবে, অধাতু পারবে না। একটা অধাতুর উদাহরণ দেবো শুভদীপ, যেটা তড়িৎ পরিবহন করতে পারে, যেটা তোমাদের জ্যামিতিতে কাজে লাগে, কালার কালারে দেখতে হয়। গ্রাফাইট জ্যামিতিতে কাজে লাগে, পারদ, সেটা বলবো কেন। আচ্ছা এটুকুনি হয়ে গেল। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে পদার্থ নাম। এবার চলেছি দ্রবণ। তাহলে আমাদের অ্যাসিড দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। আমাদের দ্রবণ লবণ জল তড়িৎ পরিবহন করতে পারে। আমাদের অ্যালকোহল তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, ওকে। এটার মধ্যে জল, এটা অ্যালকোহল। কোম্পানি লাভ করবে না, এটা জল না মিশিয়ে হয়, আমি বেশি হয়নি। আচ্ছা এরপরে চলে আসি। এরপরে হচ্ছে বলো অর্ঘ, অ্যাসিড কি তড়িৎ পরিবহন করতে পারে? পারে। তাহলে পাতিলেবুর রস কার আসি পাচ্ছে? পাতিলেবুর রস তড়িৎ পরিবহন করতে পারবে। পানীয় জল পারবে, পানীয় জল। আচ্ছা পানীয় জলের মধ্যে যেহেতু মিনারেল ওয়াটার বলি আমরা, মিনারেল গুলো তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা শেখর বলবা, ভিনিগার কোথায় ব্যবহার করা হয়? রান্না কাজে। তাহলে ভিনিগার কি আসলে? অ্যাসিড, তড়িৎ পরিবহন করতে পারবে। আচ্ছা নারকেল তেল তড়িৎ পরিবহন করতে পারবে না, তেল জাতীয় পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না। মধু যে চিনি, পারবে না। ওকে। আচ্ছা তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে চুম্বক শলাকা হচ্ছে চুম্বক পদার্থ। কোন বৈদ্যুতিক তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ যায় তাহলে তারের চারিপাশে কিসের সৃষ্টি হয়? চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়, যার জন্য চুম্বক শলাকা কি হয়? ঘুরতে না, বিক্ষিপ্ত হয়। ঘুরতে গেলে সে মোটর, পরে একদিন দেখাবো। আচ্ছা মোটর বানাবো, তড়িৎ চুম্বক আমরা মানে তড়িৎ মোটর বানাতেই পারি বাড়িতে। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে বলবাম, যদি ইলেকট্রিশিয়ান মনে করো বাড়িতে কোনো একটা কারেন্টের তার সারাচ্ছে, যদি ইলেকট্রিশিয়ান কি করেন, টুলের উপর দাঁড়িয়ে পড়ে বা চটি পড়ে চলে আসে, যাতে কি হয়, শক লাগার ভয়। আচ্ছা এর রবার গ্লাস পড়ে, এর কারণ কি? পরিবাহিত হয় না। ঠিক আছে। এরপরে চলে আসি তড়িৎ বিশ্লেষণ। মানে তড়িৎ বিশ্লেষণ কাকে বলবো? কোন তরল পদার্থের কণাগুলি যদি তড়িতের কারণে বিশিষ্ট হয়ে যায় তাকে আমরা কি বলবো? উদাহরণ আমরা কি দেখতে পারি? জল। ইয়েস, জলের মধ্যে সমাধান করিনি, দরকার নেই। জলের মধ্যে আওয়াজ করে না, জলের মধ্যে যদি বিদ্যুৎ চালনা করা যায় তাহলে জল হাইড্রোজেন আর অক্সিজেনে ভাগ হয়ে যায়। আচ্ছা এবার একটা কথা হচ্ছে, যদি বিশুদ্ধ জল হতো, এটা মানে যেটা আইরির বোতল থেকে ঢাললাম, তাহলে যতটা জোরে যতটা স্পিডে তড়িৎ বিশিষ্ট হচ্ছিল জলটা, ততটা স্পিডে কি হতো? হতো না। তাই জন্য এর মধ্যে কি মেশানো হয়েছে? অ্যাসিড মেশানো হয়েছে। একইভাবে নুনের কথাও তাই। সাধারণ জলের মধ্যে তড়িৎ বিশ্লেষণের ক্ষমতা বা তড়িৎ পরিবহনের ক্ষমতা খুবই কম, এবারে নুন মেশালে কি হয়? তড়িৎ পরিবাহিত বেশি হয়। ঠিক আছে, এবার বল। এই জলটা আসলে এর মানে যে পাত্রটাই ঘোলাটে আর কি। কি হবে? আচ্ছা এবার চলে আসবো হচ্ছে নতুন জিনিস। এত এইটুকুনি পুরনো জিনিস ছিল, এবার একটু নতুন, একটুখানি নতুন জিনিস। আচ্ছা হচ্ছে কি, জলের মধ্যে যে অ্যাসিড মেশালাম, তাহলে অ্যাসিড মেশানোর ফলে জল কিভাবে তড়িৎ পরিবহন করছে, বা জলের মধ্যে নুন মেশানোর ফলে জল কিভাবে তড়িৎ পরিবহন করছে। ব্যাপারটা হচ্ছে, যখন আমি জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড NaCl মানে আমাদের খাদ্য লবণ মেশালাম, NaCl প্লাস কি করে হবে? NaCl তো একটা যৌগ। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে NaCl জলে যে মেশে
তখন দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে Na প্লাস, একটা হচ্ছে Cl মাইনাস। তাহলে এই যে দুটো কি তৈরি হলো, এদের নাম কি? আয়ন। আয়নগুলো কি তড়িৎ পরিবহন করতে পারে। একইভাবে যে কোনো ধরনের অ্যাসিড যদি সঙ্গীত আর আইলে গল্প না করো খুব ভালো হয়। যেমন HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, আমরা যেটা আজকে ব্যবহার করলাম HNO3 মানে নাইট্রিক অ্যাসিড। তাহলে এই অ্যাসিডগুলো যখন জলে মিশে যায়, এদের থেকে হাইড্রোজেন পরমাণুগুলো কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। তাহলে HCl জলে মিশলে কি তৈরি করবে, H প্লাস আর Cl মাইনাস। H2SO4 কি তৈরি করবে, 2H প্লাস, দুটো হাইড্রোজেন, তাহলে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস H প্লাস। হ্যাঁ, এখানে হাইড্রোজেন দুটো ছিল, তাহলে SO4 এর মধ্যে 2 আসবে না। তাহলে এসব হচ্ছে এম গেল তো 2 মাইনাসই হয়। 2 প্লাস যখন 2 টা হাইড্রোজেন কটা, দুটো, এটা ছিল অণু, এখানে গিয়ে এটা হলো আয়ন H প্লাস, তাহলে 2H2 দুটো হাইড্রোজেন। দুটো হাইড্রোজেন ওখানে আয়ন দাও। ইয়েস ইয়েস। আচ্ছা, তাহলে এখানে H প্লাস আর NO3 মাইনাস হয়ে গেছে। তার ব্যাপারটা হচ্ছে জলের মধ্যে যে সকল পদার্থ মেশালে জলের তড়িৎ বিশ্লেষণের হার বেড়ে যায় তাদেরকে আমরা কি বলবো, তোমাদের বইয়ের ভাষায় বলেছে ইলেকট্রোলাইট। কি বলা হচ্ছে? হ্যাঁ বলো। H ও হচ্ছে এটা প্লাস হবে, H প্লাস, হ্যাঁ প্লাস হবে। আচ্ছা, তাহলে জলের মধ্যে বা তরলের মধ্যে যে সকল পদার্থ মেশানোর পর তরল তড়িৎ বিশ্লেষণে সক্ষম হচ্ছে তাকে আমরা কি বলবো, ইলেকট্রোলাইট হয়ে গেল। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে কতগুলো বিষয় আছে। আমি এখানে অ্যাসিড, তোমাদের একটা অ্যাসিড দেখালাম, দুটো অ্যাসিড দেখা, তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবো। আচ্ছা, অ্যালকোহলটার জায়গায় ঢেলে দিই। কি ফেলে দেবো? ওই যে মিঠু তো দাও। ওই কালি দুধে কাজ করে। এইটুকু জিনিস সাথে বড় কথা দাদা কি হয়েছে? আইলির মাথায় ঢেলে দেবো, আইলিটতে ঢালি। এই যে এই যে পাঁচশো ভিনিগার। তোমাকে তো মেরে তাই দেওয়া উচিত, ওখানে আছে তো সৌভাগ্য। আচ্ছা, যারা যারা চেনো এই জিনিসটার নাম কি? ভিনিগার। তাহলে আমরা কি করছি, একটা পাত্রের মধ্যে ভিনিগার ঢেলে নিচ্ছি। মানে এটা যখন ওই অ্যাসিডের টেস্ট কেমন হয়, টক, সেই সময় খাইছিলাম বোধহয় না? আচ্ছা হ্যাঁ, এই ব্যবহার করার পরে খাওয়া যায় না। ডেট ওভার, এগুলোর ডেট ওভার হয় না, কেমিক্যালের ডেট ওভার হয় না। আরে তো খুব বকছে আজকে। আচ্ছা, কি কি জিনিস ঘটছে একটু ভালো করে খেয়াল রাখবো। আচ্ছা, যখন আমরা সরাসরি বাল্বের সঙ্গে জুড়ে দিচ্ছি, এটাই আর কি, তখন লাইট। আচ্ছা, এখানে আমরা কোন বাল্ব ইউজ করছি, এলইডি। আচ্ছা, কাঁচের ওই বাল্বগুলোর অসুবিধা কি, তাড়াতাড়ি না, সিএফএল আলাদা, ওগুলোকে বাল্বই বলে। আচ্ছা, ফিলামেন্ট বাল্ব আর কি, হ্যাঁ হলুদ ফিলামেন্ট বাল্ব। তাহলে তার ওগুলো তো অসুবিধা কি, ওগুলো ফিলামেন্ট না ফিলামেন্ট কেটে যায়, আর হচ্ছে প্রচুর তড়িৎ ক্ষয় হয়, আর এদিক ওদিক পড়ে গেলে নষ্ট হয়ে যায়। কিন্তু এলইডি কম তড়িৎ গ্রহণ করে, সঙ্গে আলো বেশি দেয়, আর এদিক ওদিক পড়ে গেলে নষ্ট হয় না। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি যখন জুড়ে দিচ্ছি লাইট ভালো চলছে, যখন লবণ জলের মধ্যে চোবাচ্ছি লাইট চলছে, যখন HNO3 এর মধ্যে চোবাচ্ছি লাইট চলছে, যখন অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে চোবাচ্ছি লাইট আস্তে চলছে। লাইট কি হচ্ছে, আস্তে চলে যাচ্ছে। একটা একই কথা ভালো করে দেখবা, HNO3 একটা কি, অ্যাসিড দিলে কেমন জোরে চলছে, কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে দিলে কেমন চলছে। আচ্ছা, লুজ কেন হচ্ছে?
খালি ওই মাথা ডুবে দাও। মাথা ডুবি দেবো? আসো তোমার মাথাটা আসো, নিয়ে আসো তোমার মাথাটা ডুবি দেখি। আরে ওই কানের কথা ডুবে দাও খালি। এই তো এটাই জোর আছে। এই শোনো, যখন লবণ জলের মধ্যে চোবাচ্ছি কি হচ্ছে দেখো, চলছে। যখন নাইট্রিক অ্যাসিডের মধ্যে চোবাচ্ছি জোরে চলছে। যখন অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে চোবাচ্ছি, আজ ভালো করে দেখবা, নাইট্রিক অ্যাসিডে জোরে না আসছে, তোলার নাইট্রিক অ্যাসিডে জোরে, অ্যাসিডিক অ্যাসিডে। আচ্ছা প্রশ্ন হচ্ছে দুটোই তো অ্যাসিড, তাহলে অ্যাসিডিক অ্যাসিডে আসছে কেন চলছে, নাইট্রিক অ্যাসিডে জোরে কেন চলছে বলো? ওটা খনিজ অ্যাসিড, তাই ওটা পাওয়ার বেশি। পাওয়ার বেশি? অ্যাসিডিক অ্যাসিড খনিজ অ্যাসিড না? মানে ওটা জল খাওয়াচ্ছে। না 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 না, বিষয় না। আসলে প্রিয়াংশু, বিষয়টা হচ্ছে যে যে দুটো অ্যাসিডের কথা বললাম, সেই দুটো অ্যাসিডের মধ্যে হচ্ছে একটা হচ্ছে মৃদু অ্যাসিড, একটা হচ্ছে তীব্র অ্যাসিড। তাই যে অ্যাসিডটা জলের মধ্যে চোবালে দেখলাম যে লাইট জোরে চললো, কোনটা? HNO3 নাইট্রিক অ্যাসিড। কেন জোরে চললো? কারণ নাইট্রিক অ্যাসিড জলের মধ্যে যখন মেশে, ওর প্রত্যেকটা অণু H+NO3- ভেঙে যায়। কিন্তু যখন আমি অ্যাসিডিক অ্যাসিড মেশাবো, তার প্রত্যেকটা অণু কি হবে, ভাঙবে না। তাই সেটার কি হচ্ছে, কণার সংখ্যা কম থাকবে, তাই সেটা কি হবে, মৃদু। আর HNO3 কি হচ্ছে, যেহেতু প্রত্যেকটা কণা ভেঙে যাচ্ছে, তাই কি হচ্ছে, এর ইলেকট্রনের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, H+ এর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তাই এটা কি হবে, তীব্র অ্যাসিড। তাহলে অ্যাসিড ক প্রকার পেলাম, একটা তীব্র, একটা হচ্ছে মৃদু। আচ্ছা এখানে কতগুলো জিনিস মনে রাখতে হবে, প্রচুর পরিমাণে সংকেত তোমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ বলো, জোরে বলো, জোরে। এইটার মধ্যে ভিনিগার আছে। দাদা তাহলে যদি তীব্র হয় তাহলে ভিনেগার খেলে মনে হয় না ওইটা হ্যাঁ, না ভিনিগার বেশি পরিমাণে খেলেও, ওইটা তো অল্প পরিমাণে খেলে মরে যাবে। আচ্ছা বলো তো প্রিয়াংশু, যদি মোম এর মধ্যে তড়িৎ চালনার কথা ভাবি, তাহলে মোম কি তড়িৎ পরিবহন করবে? ঘি, মাখন, সর্ষের তেল, কেরোসিন তেল করবে না। তার মানে তেল জাতীয় পদার্থ তড়িৎ পরিবহন করে না। আচ্ছা এবার একটা কথা হচ্ছে যে আমরা বললাম যে যারা তড়িৎ পরিবহন করতে পারছে জলে মিশে, তারা বললাম তড়িৎ বিশ্লেষ্য হয়েছে। তাহলে যারা করে না, অবিশ্লেষ্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এইটুকুনি থাক, পরের দিন তড়িৎদ্বার থেকে ব্যাটারি পড়াবো। তড়িৎদ্বারের আগে বন্ধু, ভাল লাগছে না আজকে? তড়িৎদ্বারের আগে বন্ধু, এই ছকের শেষ পর্যন্ত 113 পেজের ছকের শেষ পর্যন্ত। অ্যাসিডিক অ্যাসিডের খুব গন্ধ। এখন মরে গেলে অসুবিধা, ভোট শেষ। কি দেবে? দেখো ভোটের রেজাল্ট যাই বেরোক, সাধারণ মানুষের কোনো লাভ বা ক্ষতি কিছুই নাই। সাধারণ মানুষ কে মার খেয়েছে? তুই মার খেয়েছো, তুই মার খেয়েছো, সাধারণ মানুষ মার খেলে কোথায়? শিক্ষক বই 199। শিক্ষা সঙ্গে চিনে ভোট দিয়ে এলাম। ওটা দলও বিক্রি হয়। 199 পাতা, 199 পাতা। এক
এটা লিখতে হবে। এক, হ্যাঁ, একের পরে হচ্ছে 5, পুরোটা 6, এত বড় দিলে হয় এটা ফিটিং আছে এগুলো হচ্ছে আবার ঢেলে দিচ্ছ তুমি এত চিপটা কেন? লেবু লেবু গন্ধ বেরোচ্ছে এবার। ফায়দা হবে ঈশানের মুখে আচ্ছা, এরপরে বনের সাইড 14, আজকের তারিখ 15, দুটো দাদা হ্যাঁ, 16, 17, 18, 19, একটু কম করো 20 20, হ্যাঁ 21, 22, 23, 24, 25, 29, বত্রিশ, এর শেষ পর্যন্ত কিন্তু 32 পড়তে হবে না। কি গো? ও, আচ্ছা, তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসে না কিন্তু আলোচনার বিষয় হচ্ছে নুনের জলীয় দ্রবণ, না, নুনের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু চিনির জলীয় দ্রবণ পারে না কেন? বলবো আচ্ছা এটা কোশ্চেন দিছো না বই যতক্ষণ নেই এটা দেবে বই আছে, বড় কোশ্চেন আসে না পরীক্ষায়। আমি জাস্ট ব্যাখ্যাটা জিজ্ঞাসা করছি কেন। মানে হচ্ছে আয়ন হ্যাঁ, ব্যাপার যে NaCl NaCl মাইনাসে ভেঙে যায় তাই তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু চিনি তো জলের মধ্যে গেলে চিনিই থাকে, মানে ভাঙে না, ওই কারণে। ইয়েস। আচ্ছা, তাহলে খাতা দেখবো বলছো যখন দিতে হবে। দাদা দেখো এইটা আমি কিন্তু দেখো বাড়িতে কমপ্লিট করে আসবেন না কার বাড়ি কি? দেখো, মেয়েদের বাড়ি গিয়ে ছেলেরা কমপ্লেন করে কিছু আসে যায় না, আর ছেলেদের বাড়ি গিয়ে মেয়েরা কমপ্লেন করলে প্রবলেম হয়ে যায়। ঠিক বলেছো ছেলেদের না, প্রবলেম মেয়েদেরই হয়। এত আত্মীয় খাতির করে না, আদর যত্ন, সে আর বলার কথা থাকে, অন্য কিছু ভেবে ফেলে। খুব রিস্ক ছেলেদের বাড়ি যাওয়া, একদম না, ভুল করেও কারোর হয়ে যাবে না। তুমি চেনো? না না, কিছু হয় না গেলে, ছেলেদের মার খায় না মেয়েরা গেলে, বিয়ে মা না। হ্যাঁ, ও সবার প্রথমে সঙ্গীতার খাতা 2 দিয়ে দাও। সর্ব আজকে লজেন্স গুলো মেটাবো দোকান থেকে কিনে একবারে লাইভ। সর্ব 5-এ 5, নন্দিনী তো আসেনি, শুভজিৎ 1, 5 না 0 পেয়েছো, প্রিয়াংশু 1 দেখে দেখে লিখেছে, শুভদীপ 1, প্রিয়াঙ্কা 1.5, মৌসুমী তো এলো না, অনেক 2, আচ্ছা প্রিয়াঙ্কা ওদিকে দিয়ে দাও, অনেক এদিকে দিয়ে দাও, মোহন 2, অর্ঘ 3.5, 4 পেতে ম্যাডাম হাফ কেটে নিয়েছে হাতের লেখার খাতিরে, রোহিত মিশ্র 2, মিঠু তো আসেনি, অক্ষয়ও আসেনি, অক্ষয় কর্ণর খাতা থেকে লিখেছে। যদি এই লেখা আগামী ক্লাসে আমি পাই, শুনে নাও হা করে, দেখো তোমাকে তো পিটানো হবে উল্টে, কারণ তুমি ওকে দেখিয়েছো। দেখো না দেখালে তো দেখতে পারবে না। ও, তোমার খাতা তোমার থেকে নিয়ে রেখে দিচ্ছে।
তুমি বলতে যাচ্ছ আমার বাড়িতে লোকের ছাগল ঢুকে বেরোয় আর ছাগলও বেরোলো না, তবে ছাগল ঢুকে আর বেরোয়নি, কোথায় গেল? কাজের পিকনিক হবে, কড়াইয়ের সামনে দাঁড়িয়ে বললো আমার ছাগলটা দেখেছো? আমরা কড়াইয়ের মধ্যে তাকিয়ে থাকবো। আচ্ছা, সমর ভালো পরীক্ষা দিয়েছে 4 দিয়ে দাও। অর্পিতা 1, অমৃতা 3.5, নন্দিতা আসেনি, আহেলি 1, এই আহেলিকে দাও, ঈশান 3.5। তাহলে আজকে এই কটা খাতাই ছিল সর্বত, আজকে একটা খাতা। তোমাদের আগের দিনই খাতা দেখলাম, সাইন করে দেখালে, আজকে আবার দেখালো, রোজই তো দেখাচ্ছি খাতা। আচ্ছা, যারা যারা 3 কম পাচ্ছ, আবারও বলছি তাদের পড়াশোনার অবস্থা ভীষণ খারাপ। বাড়িতে পড়ছো না বললেই চলে, কারণ ডেলির পরীক্ষা এই কটা কোশ্চেন যদি 3 না পাও তাহলে কি পড়াশোনা করে আসছো? কোশ্চেন তো বাইরে থেকে আমি একটাও দিই না, বই থেকে 4-5টা কোশ্চেন দাগিয়ে দিতে হয়। এইটুকুনি না পড়লে কবে পড়বা? এখন তো তাও না, গরমে ছুটি চলছে, সারাদিন ফাঁকা, পড়বা কবে? বাড়ি যাবা? কত পেয়েছো? আচ্ছা, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি একবার বলে নি। গুরু দক্ষিণা, আচ্ছা ভিডিওটা অফ করে দাও।